গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা কেমন আছি বুঝতেই পারছো। আজকে হচ্ছে 8 তারিখ মে মাসের, আর শুক্রবার। বাজে এখন সকাল 8টা 10। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে সকালের ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে। তাতান এখনও ঘুমাচ্ছে, ইচ্ছা করে ডাকিনি যে থাক, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, উঠে পড়লেই তো ওর আবার টেনশন হতে শুরু করবে। কাজেই উঠুক, একটু দেরি করে, এখনো টাইম আছে। আর আমরা এখন চা নিয়ে বসলাম। আমরা সবাই এখন টেনশনের মধ্যে দিয়েই কাটাচ্ছি, বুঝতেই পারছি। যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ অবধি শান্তিটা নেই। দেখা যাক, চলো, যা হবে না হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। রোজ সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার দিনের বেলা রোদ উঠে যে গরম লাগছে। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখি আমি আমার ভিডিওর কাজ করব। বাজে এখন সকাল 9:30 বাজেনি, আরও 2-3 মিনিট বাকি আছে। একদম পাক্কা 2 মিনিট বাকি আছে। 2 মিনিট হ্যাঁ, না রেজাল্ট আউট খবরে, হ্যাঁ কড কড কোথায় আছে? এখানেই আছে মনে হয়, দেখ ভালো করে। কড ছাড়া তুই দিবি কি করে? চার্জ দেব না। কড করে দেখবি চার্জ অফ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। এখন ফোনে আছে, তুই দিয়ে রাখ না। চার্জ আছে অনেক। ছেড়ে দাও, হয়ে যাবে হয়ে যাবে। আরে কড কোথায়? তাহলে আধা ঘন্টা এখনো চলবে। আরে 1 ঘন্টা, 10টা 15তে আমরা জানতে পারবো, অনলাইনে দেবে। কডটা আমরা মনে নেই রে, ওই ঘরে না এই ঘরে, এখানেই তো থাকার কথা। তাহলে ওই ঘরে ফ্যান চালিয়েছিলি দেখ। হ্যাঁ, অনেকদিন ব্যবহার করা হয় না তো ভুলে গেছি। তো এখানে আমরা সব রকম গ্যাজেট নিয়ে রেডি দেখার জন্য, আর এখানে টিভিও চালিয়ে রেখেছি, মনকে সান্ত্বনা করছি, সবাই একসাথেই আছি। ক্যা হোগা আব তেরা কালিয়া কালিয়া, ভালোই হোগা, আচ্ছাই হোগা, আচ্ছা হোগা। চলো, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ও চুপ, ও কোনো কথাই নেই। ও এখন কোনো কথা বলবে না, ও পরে বলবে, 10টা 15 পরে। আজকে এখন 9:45। কি যত সময় যাচ্ছে বুক ধরফরানি বেরিয়েই যাচ্ছে, জানি না কেন। এসছিলাম কি যে না, নিজেকে কাজের মধ্যে রাখি, ভালো লাগবে। এসছিলাম বাসন কোসনগুলো জায়গা মতো রাখতে, কিন্তু হাতে কাজ এগোচ্ছে না, ভালো লাগছে না। থাক, আর আধা ঘন্টা আছে, আধা ঘন্টা পর আশা করি জানতে পারবো, তারপরে এসে কাজ করবো। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, কেমন যেন শরীরটা শিথিল হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। তো ওরা তো দুজনে টিভির সামনে বসে আছে, আমিও যাই, একটু টিভির দিকে তাকিয়ে থাকি, মনটা শান্ত লাগবে। অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না। রোল নাম্বার রোল দেবো, দাঁড়াও। মাঝখানে 10টা 14 হাই 12 হয়েছে। ও 14 না, চুটো এখানে একটা হাইফেন আছে। দে, যেটা বলছে ওরকম দিবি। 10টা 15 বাজে কমান নো রেজাল্টস ফাউন্ড। এখনো আমি 10টা 15 ঠিক আছে, তোমার জন্য এসব করবো। ও আছে। 15 তো বাজে, তুমি আবার দু জায়গায় করছো। তুই তোর কাজ কর, তাহলে আমি এখানেও করে রাখি। হ্যাঁ, সব জায়গাতেই আমার কর। ফোনে দিয়ে ঢুকতে 10টা 15 বাজে তো এখানে কিন্তু চলে আসছে। দাঁড়াও দেখাচ্ছি একটা হোক। আরে দিবি দিবি। সবে তো 10টা 15 হবে। 15 হবে, তখনই তো দেবে। তোমার এগুলিতে কথা বলছো? 10টা 15 05 করে একটু দাঁড়াও। 11:09 চলে এসছে। চলে আসছে। হ্যাঁ, দাঁড়াও। এটা দে। এখানে দেখাচ্ছে না। এটা কি আমার নাকি? হ্যাঁ, ফার্স্ট রেশন। দেখে না, 80 কোনো ছবি ওঠে, লেটার আছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 71, ইংলিশে 71। ও শোনা মা কাছে ফার্স্ট রেশন, ওভারঅল গ্রেড এ গ্রেড। হ্যাঁ এ গ্রেড, হ্যাঁ এই যে এ গ্রেড, এই আমার সোনা বাবাটা, আমার বাবা। ফার্স্ট রেশন। ভালো করে দেখো, আগে ওটা ঠিক আছে তো? বাবা কাঁদিস কেন? আরে কি টেনশনে ছিল। কাঁদিস না বাবা, কাঁদিস না। ঠিক আছে, আমার বাবা দরকার। আরে কাছে চলে গেছে। লাইফ সায়েন্সে আমার হাত কাছে, লাইফ সায়েন্সে 74। এ মা, আমি 80 ভাবলাম। 74 লাইফ সায়েন্সে 6 নাম্বারের জন্য। আর ইংলিশ বাংলায় 68। কাঁদিস না বাবা। ইংলিশে ইংলিশে 71 আর লাইফ সায়েন্সে 74। আমি লেটারটা পেলাম না। লেটারটা দাঁড়ান মাসে ইংলিশটা অন্তত আশা করেছি। ইংলিশটা আশা সেভেন্টির মান করেছিলাম। কি করে হয়? আমি পুরো পারফেক্ট অ্যানসার দিয়েছি, আমার কাটার কোনো স্কোপ নেই। ও কাজে ওলে, ওই যে ও যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয়নি, তাই জন্য।
আচ্ছা তুই পরে ফোন কর, পরে কথা বলবো। ও একটু ইংলিশে একটু আশা করেছিল, হ্যাঁ রাখ। ওটা হয়নি। ঠিক আছে ইংলিশে লাইসেন্স দিলাম ঠিক আছে কিছু কিছু নাম্বারের জন্য এবার এই যে আরে আজকে উচ্চ মাধ্যমিক ইংলিশে একটা আসলো না, কিন্তু ফার্স্ট ডিভিশন। এবার আনন্দ, আজকে সারাদিন আনন্দ, এই আনন্দ আনন্দ, আজকে সারাদিন আনন্দ। চোখের জল খাচ্ছিস না, আনন্দের চোখের জল। না ও আফসোস করছে। হ্যাঁ শোন না, ওর এক্সপেকটেশনটা হলো না, তাই তাই। এই হোক, তাই ওই যে এটা বলে না, পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের ফল তুমি পেয়েছো। অতএব আরেকটু হয়তো করলে পরে তখন হয়তো চলে যেতে একটু। এরপরে উচ্চ মাধ্যমিকে আরেকটু ভালো দেখাবি। এরপর হ্যাঁ ওইটাতে একটু দেখিয়ে দিতে হবে। আমার কি আনন্দ হচ্ছে না। আমিও একটু ইমোশনাল হয়ে গেছে। ভাই কোনো কান্না নেই, কোনো কান্না নেই, ভীষণ আনন্দ পেয়েছি বাবা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আবার মনোযোগ দিয়ে পড়াশোনা করে আবার একদম উচ্চ মাধ্যমিক ওখানে আরো দেখিয়ে দিবি। ওখানে আরো দেখিয়ে দেবে তুমি, ঠিক আছে? আমি তো বলেছি আবার দিদিভাইয়ের জন্য কোনো চিন্তাই নেই। ঠিক কেন আছে। দিদিভাই পরিশ্রম হ্যাঁ করে, হ্যাঁ, সে তো করে। পড়াশোনা করেছে, হ্যাঁ করেছে, এটা হ্যাঁ। ঠিক। তবে চেষ্টা করেছে। চেষ্টা করে এবার চেষ্টার পরেও যদি না হয় তাহলে কিছু বলার নেই। কি থামাতে পারছিল ও ঠিক আছে, এটা হবেই তো। এই 85 দিনের 85 না না, এটা 85 দিনের জমানো টেনশন টেনশন, সেটা এখন বেরোচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। বাবা ঠামিকে একটু নমস্কার করো মা। না না এখন নমস্কার করতে হবে না, নমস্কার করতে হবে না, না। না বাবা, নমস্কার করতে হবে না, নমস্কার করতে হবে না। তুমি যে আবার এসছে বাবা না না, কি আনন্দ। ফার্স্ট ডিভিশনে এসছে, কিন্তু ওর ইংলিশটাতে ভেবেছিল একটু ঠিক আছে, ওটা যা হলো হয়েছে না। ফার্স্ট ডিভিশন হ্যাঁ, এটাই হ্যাঁ। এটাতেই আমরা খুশি। হ্যাঁ সেটাই। এটা যে হয়েছে, আমি তো বলেছি ফার্স্ট ডিভিশন যাবি তুই। ওই দিদি ভাই না নমস্কার না, একদম আদর আদর। আমার দিদি ভাই ফার্স্ট ডিভিশন, আমাদের বাবা রে, মানে এই আর 6 নম্বরে ও, ইংলিশ। ইংলিশ। এত আফসোস, আমার আফসোস হচ্ছে তো ওর আফসোস। লাইফ সায়েন্সটাই আমি আশা করেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইংলিশ আর লাইফ সায়েন্সে। ইংলিশে আমার তো 80 আমি পাওয়ার লাইফ কথা ছিল, সায়েন্সে একদম মানে ছিলাম। হ্যাঁ। ভালোবাসে। আমি কিন্তু আরো দুটো ঠিক আছে, বললাম সামনে হ্যাঁ। আবার উচ্চ মাধ্যমিক। হ্যাঁ। তখন দেখাবি। হ্যাঁ ওটাতে লেটার তুমি সবচেয়ে বেশি ফার্স্ট ডিভিশন গেছো, আমার একদম এইটাই আমি তোমাকে বলেছি, তুমি ফার্স্ট ডিভিশন যাবেই যা। না এবার এবার লেটারটা বলেছিল। হ্যাঁ আমরা ওটা ও নিজেও আশা করেছিল আমরাও আশা করেছিলাম যে ইংলিশ আর লাইফ সায়েন্সটাতে। ফেভারিট সাবজেক্ট। ফার্স্ট ডিভিশন লেখাটা দেখাচ্ছে না ডিভিশন দেখায় না এখন, এখন তো গ্রেড দেখায়। ও হচ্ছে এ গ্রেড, এ গ্রেড এসছে। হ্যাঁ এ গ্রেড দেখ এই তুই। গ্রেডে পড়েই স্টার। ঠিক আছে, না এ গ্রেডে পরে এ প্লাস। বিশাল আনন্দ পেয়েছি সবাই। সবার পরে হ্যাঁ এই দিদি, আমি সব সময় আসছি। হ্যাঁ এই দিদি সব সময় আসা আর এখন আসা। সে ঠাকুরকে আসতে বলে আমি ভাবলাম প্রথম তুই আসবি। হ্যাঁ না না আমি ফোন দেখছি। ও ফোন দেখাটা। আমি সেই তো আজকের দিনের জন্য ফোনটা আগে ফোন দেখতে দেখতে ঠামি দিদি বলে আমি তো উপর থেকে আসছি, দিয়ে রেজাল্ট পেয়েছি এইটুকু শুনে। এরপরেও তুই বসেছিলিস সারাক্ষণ, তুই আসছিস আর এখন তুই লেট। হ্যাঁ কথা বলবো না আমার ভাই আমি বলবো এই একটা কথা বলবো, আমার রেজাল্ট বেরোনোর পর তো জানেই না আমি বেরিয়েছি। আরে মাধ্যমিকের রেজাল্ট অন্যরকম না, তুই এলি না বলে ম্যাটার করে না। আমি বলবো না তোর সাথে কথা তুই যেমন ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন। আগে তোকে নিয়ে যাইনি বলে তুই খেয়ে দেখ কাকাই নাচছে, আমি দেখাতে পারছি না, ওখানে বাজনা বাজাচ্ছে। আচ্ছা শোন তুই ছাদে নিয়ে যাইনি বলে তুই রাগ করেছিস, আমি রাগ করছি, আসিস নি না 2 সেকেন্ডের জন্য রাগ করেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছে। আরে বাদ দে ছাড়। তোর ভালো রেজাল্ট হয়েছে, কে আজকে জিতে ও যে ও খালি খেলা খেলা। না আজকে ক্রিকেটে খেলা আছে, এটা না জিতলে আইপিএল উঠতে পারবে না 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 আমি 5টার মধ্যে 4টে জিততে হয়, ফোনে দেখছি। 4টে জিততে হবে 5টার মধ্যে। সাধারণত ছাতু খাবে, বাজে এখন 11:30। কারোরই খাওয়ার নিয়ে নেই। ও বললো আজকে ছাতু, ভালো রেজাল্ট হওয়ার পর আমাকে ছাতু দিচ্ছে ছাতুই খা। একটু আগে বললো বাইরের খাবার খাবে না। হ্যাঁ নিজেই বলেছে আমাকে অফার করে গেছে, আমি নিজেই না ও নিজেই বললো বাইরের খাবার খাবে না। আর আমরা খাবো এই যে লাচ্ছা বন আনা হলো, এই দিয়ে দুধ খাবো সকালবেলা। আজকে জামা কাপড় কেচেছিলাম, এখানে মার জামা কাপড় সব মেলে দিলাম। এই এখন সব মোটামুটি ঘরের কাজ করলাম, ঘর ধরে একটু গোছানো কমপ্লিট হলো, অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে টেবিলও সব পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার করলাম, টেবিলও পরিষ্কার করলাম। ঠিক আছে, এখন আমি করব আমার ভিডিও এডিট। অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। সকালে যা টাইম পেয়েছিলাম হয়ে যেত, কিন্তু ওই যে এত টেনশন হচ্ছিলো না, এইসব কাজ করতে আর ভালোই লাগছিলো না। মনে হচ্ছিলো না যে করবো না, যা হবে সকালে, এই সকালে বলছি পরে দেখা যাবে। তো এখন ওরা একটু বেরোলো, দেখি আমার ভিডিওর কাজ কিছুটা পারি, ওটা
করি, কাজটাও তো দেখতে হবে। এক্সাইটমেন্টের জোরে কী হয়েছে তোমাদের সেটাই বলা হয়নি। তাতান কিন্তু তোমাদের আগেই বলেছি আমাদের এক্সপেকটেশন খুব বেশি হাই নয়, আমাদের যা আশানুরূপ ছিল। তবে হ্যাঁ, আরেকটু ভেবেছিলাম বেটার হবে। ও ভেবেছিল প্রথম থেকেই, পরীক্ষা দিয়ে আসার পর থেকেই বলেছিল। আর স্বাভাবিক, ও যেটা বলেছিল আমরাও সেটাই মনে মনে ধরেছিলাম যে আর একটু বেটার হবে, কিন্তু সেটা হয়নি। যাক, ঠিক আছে, তাও ভালো, যা হয়েছে ভালো হয়েছে। এরপরে আবার আরেকটু ভালো করার চেষ্টা করবে, আরও একটা সুযোগ রয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে মোটামুটি। ওরা গিয়ে সব মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, কারণ আমাদের ফ্ল্যাটের সবার ঘরে একটু যাব তাতানকে নিয়ে। এই যে মা বাবা সহ 5টা ফ্যামিলি আছে, 1 2 3 না 6টা, 4 5 6। তো আর এখন আপাতত দুটো নিয়ে ওপরে যাই, সামনে দাঁড়ানো। বাজে এখন 2:15, স্কুলে যাচ্ছি। স্কুলে এখন মার্কশিট দেবে, 2টো থেকে দেওয়ার টাইম, 2:15 বেজে গেছে। ওই যে মিষ্টিটা আনা হয়েছে, তো এবার বিল্ডিংয়ে সবাইকে মিষ্টিটা দিয়েই সবাইকে আসলাম। একবার ভাবছিলাম পরে দেবো, তাহলে না দিয়েই আসি আগে। তাও একজনকে দিতে পারিনি, মনে হয় বাড়িতে নেই, দিতে পারিনি, পরে দেবো। তো ওই এখন যাচ্ছি স্কুলে, কারণ ওর সব বন্ধুদের সাথে এখন দেখা হবে আর সবাই হাসি মুখে দেখা হবে, এটাই ভালো একটা কথা। তো চলো যাওয়া যাক। কতদিন পর এই স্কুলের রাস্তায় আসলাম, আর স্কুলে হ্যাঁ, এই স্কুলে আজকেই লাস্ট। এরপর মিশনেই থাকবে, কিন্তু বিল্ডিংটা পাল্টে যাবে। ওই দেখ, এখনো গেট খুলে নি মাম, সব বাইরে দাঁড়িয়ে আছে। দেখ, তুই আবার বলছিস যে আমাদের দেরি হয়ে গেছে। এই গ্যাপটা তো ঢুকে যেতে পারতে তো। কোথায় বলতো তোদের দিন নাচের একটা অনুষ্ঠান হলো না, খিচুড়ি খেলাম, এই 39 এদিকে নাকি? হ্যাঁ এটাই, এই বাদিকে হ্যাঁ ঢুকবো এদিকে, বাদিকেই মনে হতো। বাদিকে না ডান দিকে? আমি 7 নম্বর, 39 নম্বর। এইটা এটা 39। আমরা এখন যাচ্ছি, ও যে স্কুলে ভর্তি হবে সেখানে যাচ্ছি, যদি ফর্মটা পেয়ে যাই ভালো। আর এই যে এখানে ওরা সবাই, আমি একটা ছোট বাচ্চা আছি। মানে 11 12 পড়া এখানেই হবে, 39 নম্বর বিল্ডিং। তো গেছিলাম, বলছে আজকে না কালকে ফর্ম দেবে, আজকে না, তো কালকে আবার আসতে। আমরা এখন এসেছি একটু মোর শপিং মলে, আমাদের বাড়িতে যাব। তো আমার বাবু তো মিষ্টি খায় না, তো এখান থেকে দেখি কিছু পাই নাকি নিয়ে যাই। বলছি কি প্রভুজির আইটেমগুলো কোথায় আছে? প্রভুজির কিছু সবুজির আইটেম কোথায় আছে? সবুজির আইটেমগুলো ওই সোজা, ওই তো ঠিক আছে। নিয়েছিস তুই? এটা পছন্দ, তুই কি এটাই নিবি? হ্যাঁ এটাই নেব, আমি ওটা নেব। আমি মানে সব কিছু ট্রাই করব। বাবুর জন্য প্রভুজির লাড্ডু নিলাম, আর এটা বনুর জন্য চকলেট, আর আমার ভাইয়ের জন্য চিপস। ও আর ভাইয়ের জন্য চিপস। চল, কই দাদাই কোথায়? দাদা বসেছো? এই না রাখ টেবিলে রাখ। তুমি তো মিষ্টি খাবে না, তোমার জন্য লাড্ডু রাখো 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 রাখো। একটু নমস্কার করে নিই। না না, ও তো মাথায় তো ও তো মাথায় ভালো কাজ করে, আমার মাথায় তো এটা আমি কিন্তু বলিনি তো। আমার খিদে পেটে দিদুন বাড়িতে এসেছে, ফুলকপি দেখে আমার খিদে পাচ্ছে। দিদো। ফুলকপি আছে, হ্যাঁ, দিয়ে রান্না করতে খা। বাড়িতে এই এলাম, এসে সঙ্গে সঙ্গে একদিকে ভাত বসালাম, একদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে তাতান খেতে বসে পড়েছে। তাতান হচ্ছে এই ঠাম্মি দিদুন সবার থেকে তরি তরকারি পাতি সিলেক্ট, কি বলে ওটাকে, কি বলে, কালেক্ট করে খেতে বসেছে। মাঠ থেকে ভাত নিয়ে আসলো, আর এই যে ছোলার ডাল দিয়েছো, নিচে মা দিয়েছে, মানে ওর ঠাম্মি। আর দিদুন দিয়েছে এখানে কলমি শাক ভাজা, ও খেয়েও একটু রইলো। আর হচ্ছে এই যে ফুলকপি, আলু, সয়াবিন, পনির সব কিছু দিয়ে একটা তরকারি করেছে, এটাও পাঠিয়েছে। এখন যাচ্ছি একটু নিচে মার ঘরে। ও নিচে ফ্ল্যাটের সবাইকেই মিষ্টি দিয়েছি, একজনকে দিতে পারিনি, তখন ছিল না, তো তার মিষ্টিটাও নিয়ে যাই। আর আমার বাবা আবার কি করছে, আনন্দে নাতনির পাশ করার, বাবুও সবাইকে মিষ্টি দিচ্ছে আর কি, নিজেদের পাড়ার সবাইকে দিচ্ছে, কয়েকজনকে আমাদের বাড়ির জন্যও নিয়ে এসছে, আর নিচে মাদের ঘরের জন্যও নিয়ে এসছে। মিষ্টি বলতে আমিত্তি, তো সেটাকে নিয়ে যাই। আমাদেরটা রয়েছে এখানে, আর এটা মাদেরটা নিচে। তো যাচ্ছি এখন নিচে। তাতানের এই যে ওর খাওয়া মানেই পিৎজা। আজকে হচ্ছে ওর টুটুর তরফ থেকে ট্রিট,
টুটু একদিন, দাদাই একদিন, ঠাম্মি একদিন, আবার ওই বাড়িতে দাদাই দিদুন। ঠাম্মিকে তো বললাম মোমো করতে। হ্যাঁ ওই তো, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, আজকে হচ্ছে টুটু খাওয়াচ্ছে, বলছে কি খাবি বল, আর ওর কি খাবি বল মানেই ব্যাস পিৎজা। তো আজকে টুটুর তরফ থেকে পিৎজা, মানে আমার ভাসুরের তরফ থেকে আর কি। হ্যাঁ, এটা কি কি পিৎজা? থ্যাংক ইউ টুটু। এটা কি পিৎজা? এটা হচ্ছে, এটা তো নর্মাল মার্গারিটা পিৎজা, কিন্তু এর মধ্যে আমি গ্রিলড মাশরুম আর ব্ল্যাক অলিভে অ্যাড করেছি, হুম, কারণ মাশরুমটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে। তাতানের এইসব দিকে না কোনো খুব একটা মানে ওই স্কিন কেয়ার করবে, হেয়ার কেয়ার করবে, এগুলোর প্রতি না ওর খুব একটা ন্যাক ছিল না কোনো দিনই। কিন্তু এইবার দেখলাম প্রথম আমাকে বললো, মা আমি একটু বিউটি প্রোডাক্ট আনাও না, আমি আমি করবো। আমি তাই বলছে হ্যাঁ। তো যাক, তো ওর জন্যই আগেও আমি করতাম, কিন্তু এখন আমার আর সেই এনার্জি থাকে না। আমার ধুর যেরকম চলছে চলুক, কিছু আমি এখন আর কিচ্ছু যত্ন করি না নিজের। তো তাতানের বলাতে না এই একটা এনেছি মামাআর্থের উত্তান ডিট্যান ফেস প্যাক। এটা হচ্ছে ফেস প্যাক। এই মামাআর্থের জিনিস ইউজ করতে আমি একদম নিশ্চিন্তে ইউজ করি, তাতানকেও দেবো, কারণ এটাতে কোনো কেমিক্যাল থাকে না, 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি থাকে, কাজেই কোনো রকম ভয়ের কিছু নেই। তো এই ফেস প্যাকটা এনেছে, দেখা যাক কীরকম ব্যবহার করে। আর একটা এনেছে লরিয়ালের এই হেয়ার মাস্ক। তো এটাও হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করবে, আশা করি চুল ভালোই থাকবে। রিভিউ দেখলাম বেশ ভালো, ঠিক আছে। লরিয়ালের এই হেয়ার মাস্ক তোমাদের একটু খুলে দেখাই। এই যে এটা হচ্ছে টেক্সচারটা, ঠিক আছে, আর গন্ধটা বেশ সুন্দর। আর এটা হচ্ছে ফেস মাস্কে, এটা হচ্ছে ফেস মাস্কের মামাআর্থের উত্তান। এটা হচ্ছে এই টেক্সচারটা, ঠিক আছে। ট্যান রিমুভ করতে হেল্প করবে, আর এখন গরমকাল, এটা অবশ্যই দরকার। আর একটা এনেছে মামাআর্থের রাইস ওয়াটার অ্যাক্টিভ সিরাম, ফেস সিরাম অবশ্যই। যখনই ফেসটা ক্লিন করবে, ক্লিন করার পর এই সিরামটা অ্যাপ্লাই করবে, মামাআর্থের রাইস ওয়াটার সিরাম, ঠিক আছে। আর মামাআর্থের জিনিসই বললামই, কোনো রকম কেমিক্যাল থাকে না। আরেকটা এনেছি মামাআর্থের বিটরুট হাইড্রাফুল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি আজকে না অনেকদিন ধরেই ব্যবহার করছি, বেশ ভালো লাগে। আমি তাতান দুজনেই ব্যবহার করি এই ফেস ওয়াশটা, খুব ভালো। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি চুলে কি হেয়ার কালার অ্যাপ্লাই করি। তো আমি সবসময় লরিয়ালের এই কালারটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। আগে বার্গেন্ডি কালারটা করতাম, এখন ব্ল্যাকটা করি। এটাতে আমার সবথেকে উপকার হয় কি, মনে করো আজকেই আমি দেবো, আজকেই বেরোবো, অনেক সময় হয় না অন্যান্য কালার অ্যাপ্লাই করলে স্কিনে লেগে থাকে কালো কালো, এইটা স্কিনে লেগে থাকে না। আর দিলে মোটামুটি 15 দিন থাকে, ঠিক আছে। আমাকে মাসে 2 বার কালার করতেই হয়, তো 15 দিনের মতো থাকে। আর এই তো, হ্যাঁ বেশ ভালো, চুলটাও খুব সিল্কি হয়। আর এটাতে নো অ্যামোনিয়া, কাজেই একদম নিশ্চিন্তে আমি ব্যবহার করি, ভালো লাগে আমার এটা ব্যবহার করে, ভালো লাগে। আর অনেক দিন যায়। আমি এই বড় প্যাকটা নিয়ে আসি, আমার 2 থেকে 3-4 বার আমি এটা ব্যবহার করতে পারি একটা এনে, ঠিক আছে। তো এই কটা জিনিস এনেছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এনেছি অ্যামাজন থেকে, কারণ অ্যামাজনে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গ্রেট সামার সেল, যেখানে তোমরা পেয়ে যাবে আপ টু 80% পর্যন্ত অফ অন ফ্যাশন অ্যান্ড বিউটি প্রোডাক্ট, প্লাস এক্সট্রা 10% ক্যাশব্যাক পাবে ফর প্রাইম। কাজে দেরি করো না, বিউটি আর ফ্যাশনের উপর প্রচুর ডিসকাউন্ট রয়েছে সামার সেলের জন্য, গ্রেট সামার সেলের জন্য। তো সেখানে গিয়ে দেখতে পারো। আর আমি যেগুলো এনেছি যদি সেগুলো আনতে চাও, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করতে। বাজে এখন 11টা 15। তাতানের তো খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, ওর ঠুটু ওকে পিৎজা খাইয়ে দিল। আর আমাদের দুজনের, আমার আর ইন্দ্র, আজকে আমরা বিকেলবেলা অনেক বিকেলে খেয়েছি, মানে 4:30-5টার সময় আমরা খেয়েছি দুপুরে, মানে দুপুরের খাবার। কাজেই অতটাও খিদের ছিল না। আর তার মধ্যে এখন ইন্দ্র বলছে কি ছেড়ে দাও, মেয়ের যখন হয়ে গেল, আমরা ওই যে আমার বাবু আমিত্তি পাঠিয়েছে সবাইকে, মানে আমাদের ঘরে নিচে বা আমাকেও দিয়ে এসছি। তো বলছে মুড়ি চানাচুর খেয়ে নেবো, খেয়ে আমিত্তি খেয়ে নেবো, কিংবা সেরকম হলে 2টো আমিত্তি খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো, অতটাও খিদের ব্যাপার নেই। তো এই হচ্ছে আজকে আমাদের ব্যাপার। আচ্ছা, এবার তাতানের রেজাল্ট নিয়ে বলি। সারাদিনে যা ব্লগ করেছি সেগুলো তো জানতেই পারলে। তো তাতানের কিন্তু ফার্স্ট ডিভিশন এসছে। মানে এখন তো ডিভিশন হয় না, আমাদের সময় ডিভিশনটা লেখা থাকতো, এখন তো ডিভিশন লেখা থাকে না, এখন গ্রেড লেখা থাকে। তো গ্রেড হিসাব করলে গ্রেড হচ্ছে এ গ্রেড। আর আমরা এমনি পার্সেন্টেজ হিসাব করে ডিভিশনটা হিসাব করলাম, যেটা আগে হতো, তো সেইটা বিচার করে ফার্স্ট ডিভিশন এসছে, ঠিক আছে। আমাদের যেই এক্সপেকটেশন ছিল
সে ভেবেছিলাম সেরকম যেন একটা আসে, কিন্তু সেরকম থেকেও আমাদের একটু কম এসছে। আমাদের বলতে দেখো, আমি তো আর পরীক্ষা দিইনি, তাতান পরীক্ষা দিয়ে এসে আমাকে যেরকম বলেছিল, কিন্তু তার থেকে সামান্য একটু কিছু কম এসছে। আর একটু ওর এক্সপেকটেশন ছিল, তো সেটা হয়নি, তবু ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, তাতানের রেজাল্ট নিয়ে আমরা খুব খুশি। তোমাদের মধ্যে জানি অনেকেই খুশি হবে, আবার অনেকে অনেক রকম কথা বলবে, সে বলো। আমরা খুব খুশি, আর আমরা আমাদের মতো করে সেলিব্রেট করব, আমরা আমাদের মতো করে আনন্দ করব, উৎসাহিত করবো, ওকে অনুপ্রেরণা দেবো যাতে এরপরে আরও ভালো বেটার রেজাল্ট করতে পারে। তো চলো, এই তো তোমাদের খুশির খবরটা দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এবার কে কীভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।